আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে বলেছিলাম কবিরাজরা জিন জবাই করার পর বোতলবন্দি করার পর 1-1.5 মাস 2 মাস পর আবার জিনেরা হাজির হয়। এটা কেন হয়? এখন আমরা কবিরাজরা অবাক হয়ে যাই, কারণ কি? এর মূল কারণ, অরিজিনাল যে জিনটা 5 বছর ধরে আছে কিন্তু প্রকাশ পাইছে 5-6 মাস, আমরা বুঝতে পারছি ওই আশিক জিনটা এত শক্তিশালী, এত বড় জাদুকর। আমরা যখন কবিরাজের কাছে রোগীকে নিয়ে যাই, তখন ওই আশিক দিনটা বুঝতে পারে যে আজকা ট্রেনে করে, বাসে করে অথবা সিএনজি করে কবিরাজের বাড়ির রোগীকে নিয়ে যাইতাছে। ও তো সব দেখতাছে, দেখি না তো আমরা। ও কিন্তু আগে থেকেই ডুপ্লিকেট কপি 1000, 100, 1000 অথবা 5000, 1 কোটি, 2 কোটি বানায় ফেলতেছে। আমরা মানুষেরা কি একটি হারে 2টা বানাইতে পারবো? পারবো না তো। একজনকে 2জনও বানাইতে পারবো না। ওরা এমন ভাবে জাদু করে, ওরা ইচ্ছা করলে কালো কুকুর হয়, সাপ হয়ে যায়, কালো বিড়াল হয়ে যায়, মাথার 2 সাইডে শিংওয়ালা, আর চোখ দিয়ে আগুন বেরিতেছে, বিভিন্ন রূপ। অর্থাৎ একতাই উত্তর একটা জিন, জাদুঘর জিন। জিনদের মধ্যেও কিন্তু দুর্বল, মধ্য দুর্বল, একদম দুর্বল এবং শক্তিশালী। আবার কিছু জিন আছে যারা কুফরি করে, কালো জাদু করে, জাদুকর জিন বলা হয়। এখন কবির আশরাফের বাড়িতে নিছেন এবং কবির আশরাফকে বসাইছেন। কবির আশরাফ বলতেছে, আপনার রোগীর কি কি হয় বিস্তারিত বলেন। ওই আশিক জিন কিন্তু সব শুনতেছে। এখন রোগীর মাতা পিতা কবির আশরাফকে কি বললেন? আমার মেয়ে এমুক হইছে, হেমুক হইছে, 2 মাস আগে এক কবিরাজের কাছে নিছি, কবির আশরাফে 5,000 টাকাও নিছে, সুস্থ কইরা দিছে, আলহামদুলিল্লাহ 2-2.5 মাস ভালো ছিলাম, কিন্তু আবার আইসা জি। তখন কবির আশরাফ জিজ্ঞাসা করে রোগীর পিতাকে, মাতাকে। ওই কবিরাজ কিভাবে কি করছিল? রোগীর মা বলল, বাবা বলল যে উনি 5,000 টাকা নিছে এবং উনি জিনদেরকে ডাক দিছে, তদবির করছে, জিনেরা হাজির হয়েছে। অনেক, হয়তো বলছে 1,000 বা 10,000 বা 20,000 বা 1 লাখ বা 1 কোটি। তখন কবিরাজ সাহেব জবাই দিছে, সাথে সাথে মরে গেছে, রোগীটা তো পড়ে গেছে। এখন প্রশ্ন হইলো, সূরা ফাতিহা বা নাস, ফালাক বা আয়াতুল কুরসি বা দরুদ ইব্রাহিম পরে পানিতে ফুঁক দিলেন, ছিটকা দিলেন, রোগী সুস্থ হইল। এখন তুমি মা চোখ বন্ধ করো, সে চোখ বন্ধ করছে। দেখো তো তোমার সামনে কি দেখ। ও বা, ভাজা ভাজা কল্লা আলগা, রক্ত ভেসে গেছে। রোগী সাক্ষ্য দিচ্ছে, রোগীর মা বাবা খুশি, এখন রোগী সুস্থ। কিন্তু ওই যে 2-2.5 মাস পরে কেন বলবো? আমার প্রশ্ন আবার ঘুরে ফিরে ওইটাই করতেছে। ওইটা করছে কে? অরিজিনাল আশিক জিনটা, যার সাথে আমাদের কিছুটা কারেন জিনেরও সম্পর্ক রয়েছে। কারেন জিন যেটা প্রত্যেকটা মানুষের সাথে আছে। আর কারেন জিন যেটা, এটা তো ভালো না, এটা শয়তান। লগে আছে আরেকটা আশিক জিন শয়তান। 5 বছর ধরে প্রকাশ পাইছে মাত্র 5-6 মাস। এখন যখনই কবিরাজ কবিরাজ জবাই কইরা দিল, রোগী সুস্থ হইল, ওই দিনটা জবাই করার সাথে সাথে রোগীর চোখের সামনে যখন ডাক দিছিল, তখন হাজার হাজার আসছিল। রোগী বলতে আসছে, শরীরে ঢুক, ঢুকছে। এই তুই এখন, হ্যাঁ এমন এমন এই কারণে ঢুকছি।
বিভিন্ন প্রশ্ন, কবিরাজের সাথে তর্ক বিতর্ক ইত্যাদি। কবিরাজ জবাই দিছে, রোগী ভালো হয়েছে। আশেক জিন ওই তাল গাছে বসে হাসে। তাল গাছ অথবা তেঁতুই গাছ অথবা বাঁশ জার গাছ অথবা কোনো একটা কদম গাছ, যে কোনো গাছে বসে আশেক জিন হাসে। তাহলে আমরা কি করলাম? ডুপ্লিকেট অথবা দুর্বল যে কতগুলি জিন আছে, হয়তো কোনো দুর্বল জিনই না সামনে বেড়া দিছে, অথবা কোনো ডুপ্লিকেট কপি করা, যেটা আমরা কপি করা কপি বলি, কপি জিন। তাহলে রোগী কি করে আশা করা যায় যে চিরদিনের জন্য ভালো হবে? ভালো তো হচ্ছে না, কিছুদিনের জন্য, সাময়িক। হ্যাঁ, আপনি কবিরাজ, আপনি কোরআনের এমন কতগুলি আল্লাহ পাকের আয়াত ব্যবহার করে সাথে থাকতে হবে দরুদ ইব্রাহিম প্রথমে এবং শেষে, মাঝখানে থাকতে হবে সূরা, শক্তিশালী কতগুলি সূরা। তাইলে আপনি ওই সূরার মারফতে, সেটা সরিষার তেল হোক, পানিতে দম করেন, সরিষার তেলে দম করেন, অথবা কি করবেন সেটা আপনার ব্যাপার, আপনার বুদ্ধি খাটাইতে হবে। ওই রোগীর শরীরের সমস্ত রক্ত কিভাবে লক করে দেওয়া যায়, এবং ওই রোগীর মস্তিষ্ক, মগজ বা ব্রেন কিভাবে লক করে দেওয়া যায়। কারণ শয়তানরা সর্বপ্রথম নাকে মুখে চোখে কানে যে দিক দিয়ে ঢুকুক, আপনার ব্রেনটাকে কন্ট্রোল করে ফেলে। আর একবার যদি আপনার ব্রেনটাকে কন্ট্রোল করে ফেলে, তখন আপনার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট। ওই জিনের স্মৃতিশক্তি স্টার্ট। আমি যদি কোনো মিথ্যা কথা বা কোনো বাটপারি কথা বলে থাকি, তাহলে আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন। আমি সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি, অন্য কোনো জাতিকে। আর আমি একজন ফ্রি চিকিৎসক ডাক্তার। আপনার জিনের ডাক্তার বলেন, আল কোরআনের চিকিৎসা বলতে পারেন, যা খুশি বলতে পারেন। আজকে আর লম্বা করব না। আজকে যেখানে শেষ হয়েছে, তারপর থেকে এরপরের লাইনগুলো আগামীতে বলার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।